হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি আইবেলের ড্রিল মেশিন যেটা একটি প্যাকেজ, এটা একটি সেট। আসুন আমরা আজকে আমাজন থেকে এসে গেছে আমার সেই ড্রিল, যেটা আইবেল কোম্পানির। আজকে আপনাদের সামনে আমি আনবক্স করব। আসুন এর মধ্যে আমরা দেখে নেব কি কি জিনিস আছে এবং এটি কেমন ভাবে চলছে কিনা, সবকিছু আজকে আপনাদের সামনে আমি আনবক্স করছি। তো আপনারা দেখুন এর মধ্যে কি আছে কি না আছে, আইবেল কোম্পানি থেকে কি কি জিনিস দিচ্ছে আমরা সবাই দেখে নেব আজকে। তো এইটা আমাদের মেন প্যাক, এগুলো সব আমরা ফেলে দেবো। ওকে, ওকে বন্ধুগণ, এখন আমি আপনাদের সামনে এই আমাজন থেকে আসা আইবেল কোম্পানির একটা ড্রিল মেশিন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে আইবেল কোম্পানির একটা ড্রিল মেশিন, এর মধ্যে আইবেল কোম্পানি যেটা দাবা করছে, যেটা 115 পিস এর মধ্যে কম্পোনেন্টস আছে। ওকে, মেশিনারি টুলস। এটি আমার পাশে কালকে রাতে এসছে। তো এটা আমি আপনাদের সামনে আজকে পুরো সম্পূর্ণভাবে আনবক্স করব। যে এর মধ্যে কোম্পানির যে 115 পিস, আপনারা হয়তো লক্ষ্য করবেন এখানে লেখা আছে 115 পিস এসেসারিজ আছে এর মধ্যে, এই বক্সটার মধ্যে। ওকে, আসুন আমরা তাহলে দেখে নিই কি আছে কি না আছে, সত্যিকারের কোম্পানি যেটা বলছে সেটা আছে কিনা। ওকে, লাইক দিস। ওকে, দিস ইজ ব্ল্যাক কালার কেস। ওকে, এটাই ফেলে দেবো এখন। এইটা দেখুন, খুব সুন্দর এটা একটি বক্স। ওকে, আইবেল কোম্পানি। ওকে, এটা বন্ধুগণ আমাজন থেকে আমি কিনেছি। আপনারা হয়তো লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন আমাজন কোম্পানি থেকে আমি এটা নিয়েছি। সো এটা প্রায় পড়েছে আমার 3138 টাকা। ওকে, ইউ মেশিন 3138 টাকা। ওকে, লেটস সি লাইক দিস। ওকে, এলোমেলো সব কিছু হয়ে গেছে বন্ধুগণ। ওকে, এলোমেলো হয়ে গেছে এটি। ওকে, তো okay, this is the main setup box. ওকে বন্ধুগণ, প্রথমেই দেখুন ইয়ে হাথোড়া। এটা খুবই সুন্দর, খুবই ছোটর উপরে, মোটামুটি খুব সুন্দর। ওকে, এটা আই থিঙ্ক এটা খুবই হার্ড প্লাস্টিক দেওয়া আছে এই হ্যান্ডেলটাতে। ওকে, দিস ইজ প্লাস। ওকে, এই দেখুন প্লাসের কোয়ালিটি। ओके, और ये मेजरिंग पिन है। अच्छा, सबसे पहले इसको हम देखेंगे। ये मेन हमारा मशीन है। ओके, आईबेल कंपनी का ये मशीन है। ओके, ये दोनों टाइप का है, एक तो हामरिंग का है, একটি হামারের আছে আর একটা সিম্পল আছে। হামারিংটা হচ্ছে দেওয়ালের জন্য আর বাকিটা হচ্ছে আপনার কাঠ এবং লোহার জন্য। ওকে, দিস কি ফর ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আর দিস কি ইজ ফর মেশিন রানিং লক। ओके, ओके, सबसे पहले ये देख लेंगे कि ये मशीन चलता है कि नहीं।
आज ही इसको अनबॉक्स किए हैं, तो ये मशीन चलता है कि नहीं ये हम पहले देख लेंगे। ओके, ओके, नाउ आई फ्लैश, नाउ वाओ, ओके गाइस, इट्स वर्किंग। ये स्विच को आप स्लो प्रेस करेंगे तो ये स्लो घूमेगा। ओके, अब जितना इसको प्रेस करेंगे इसको उतना स्पीड बढ़ेगा। और प्रेस करेंगे और प्रेस करेंगे और प्रेस करेंगे और प्रेस करेंगे। ओके गाइस, ये मेसिन तो चल रहा है। ओके, ये মেশিনটাতে চলছে। মেশিনটাতে এখানে লেখা আছে 220 থেকে 230 ভোল্টের মধ্যে এটা এই মেশিনটাতে দেখুন 220 থেকে 230 ভোল্টেজ পর্যন্ত এটা খুব সুন্দরভাবে রান করবে এবং এটা মোটামুটি পার মিনিটে 2800 পর্যন্ত আরপিএম এ এটা ঘুরবে। সবার থাকতে ভালো জিনিস কি এইটা ম্যাক্সিমাম 13 এমএম পর্যন্ত আমরা সেট করতে পারি কোনো কিছু। ওকে, ম্যাক্সিমাম 13 এমএম। অনেক মেশিন আছে ম্যাক্সিমাম 10 এমএম পর্যন্ত সাপোর্ট করে, বাট এই মেশিনটা আমার নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে আমি 13 এমএম এর সেট লাগাতে পারি। ओके, ये आप शायद देख पा रहे हैं कि ये क्लॉकवाइज घूम रहा है। इसको अगर हम लोग चाहें कि ये एंटी क्लॉकवाइज घूमे तो इस बॉटम को आपको प्रेस करके लेफ्ट की तरफ लाना पड़ेगा। ये देखिए लेफ्ट की तरफ आ गया। अभी मैं इसको घुमाएंगे तो ये देखिए ये एंटी क्लॉकवाइज घूम रहा है। ओके, अभी क्लॉकवाइज कर देंगे। अभी देखिए ये उल्टा तरफ घूमेगा। ये जो की है ये जो क्लॉकवाइज और एंटी क्लॉकवाइज ये जो सिस्टम है ये सिस्टम मेनली हम लोग जब ड्रिल करते हैं कोई भी स्क्रूज वगैरह हो उसको डालने के लिए और फिर स्क्रू को बाहर मतलब निकलने के लिए ये स्विच को यूज कर सकते हैं। ओके, अभी ये जो देख पा रहे हैं ये लॉक है। ओके, ये लॉक को हम लोग कैसे यूज करें ये देखिए। सबसे पहले इसको प्रेस करना पड़ेगा, मशीन को ऑन करना पड़ेगा। अब इसको लॉक करेंगे, लॉक करके हम खोल देंगे। ये देखिए हम खोल दिए। अभी हम दोबारा इसको प्रेस करने से ये मशीन ऑफ हो गया है। ओके, তো মেশিন তো ঠিকঠাক হ্যাঁ। ওকে, তো এরপরে আমরা দেখবো যে এর সঙ্গে কি কি কিট দেওয়া আছে। ওকে, ये देखिए सुंदर सा एक ठो कंपोनेंट्स दिए है जो प्लास्टिक सा है। इस प्लास्टिक में डिफरेंट এখানে দেখুন নানান সাইজের স্ক্रू और पेज दिया हुआ है। ओके दोस्तों, ये कंपनी जो मतलब दावा करता है कि 115 एक्सेसरीज हमने रखे हैं इसमें, तो ये 115 में ये स्कूल मिला के 115, ये सब मिला के 115। ये एक तो रेंज है, रेंज को हम देख लेंगे। ओके, ये अच्छा सा एक मतलब प्लास्टिक का ये प्लास्टिक का मतलब ग्रिप दिया हुआ है। ये बहुत अच्छा है। बॉस कंपनी का जो सेट है इससे शायद 300-400 रुपए ज्यादा मुझे मिल रहा था अमेजोन में, मगर उसमें क्या है कि कुछ सपोर्ट के लिए या ग्रिप के लिए कुछ मतलब आईवेल की तरह इतना ग्रिप नहीं है उसमें, तो इसलिए मैंने और भी इस कारण से हम आईवेल को चुना। ओके, ये सपोर्टिव हैंडल है जो मतलब ड्रिल मशीन के साथ ड्रिल मशीन में हम लगा सकते हैं। ये है टेप, मेजरिंग टेप है। इस टेप में एक खासियत है कि मेरे पास भी एक दूसरा टेप है, मगर हम आपको दिखा रहे हैं। देखिए दोस्तों, मेरे पास और एक मेजरिंग टेप है। ये वाला टेप आप लोग देख पा रहे हैं शायद, ये वाला टेप। अभी ये जो आईवेल कंपनी का जो मतलब टेप दिया हुआ है इसके साथ, ये टेप और मेरा पिछले वाला जो टेप, इस दोनों टेप का अंतर देखिए। ओके, शायद आप देख पा रहे हैं ये ज्यादा चौड़ाई है और मतलब यहाँ जो सेंटीमीटर का जो ये है या एमएम का है, सॉरी,
ये एम बहुत बड़ा बड़ा मतलब लिखा हुआ है, ये ज्यादा बड़ा है, समझने में आसानी होगा, मगर इसमें थोड़ा सा कष्ट उठाना पड़ेगा हम लोगों को ये समझने में या देखने में। ये ही बेसिक डिफरेंस है, ये लोकल वाला और ये आईवेल वाला। ओके, ये देखिए इतना सारा डिफरेंट साइज का टूल्स दिया हुआ है, जो मेनली हम लोग ये ड्रिल मशीन के साथ जब कोई स्क्रू वगैरह का काम करेंगे ये वाला, ओके, तो इसको इसमें सेट करना पड़ेगा। यहाँ देखिए कितने डिफरेंट टाइप का या माप का आपको स्क्रू वगैरह के काम के लिए दिया हुआ है। ओके, ये देखिए ये सब में फिट हो जाएगा, सब में फिट हो जाएगा। ये वाला बहुत अच्छा दिया है, जो चीज वो बॉस कंपनी में नहीं दिया था। ये वाला जहां अपना ड्रिल नहीं जा पाएगा है? उस जगह में हम इसके द्वारा अपना स्क्रू टाइट या खोल सकते हैं। ओके, যেখানে আমাদের ড্রিল করতে সমস্যা হবে, মানে কোনো স্ক্রু খোলা বা টাইট করার জন্য, সেখানে কিন্তু এই জিনিসটা আমরা লাগিয়ে আমরা কিন্তু সেই জায়গাতে আসানিতে মানে খুব সহজেই কিন্তু আমরা স্ক্রু টাইট বা ওপেন করতে পারি। এখানে দেখুন মার্ক করে দিয়েছে যে গ্রিন, গ্রিন মানেই হচ্ছে স্টিলের জন্য। এই স্টিলের জন্য 3টে মাপের দিয়েছে, এবং কাঠের জন্য 3টে দিয়েছে, এবং সিমেন্ট বা কংক্রিটের জন্য 3টে দিয়েছে। ওকে, সবার থাকতে একটা আইবেলের একটা ভালো লাগলো যে এইরকম স্ক্রু ড্রাইভার দিয়েছে, সেপারেট সেপারেট স্ক্রু ড্রাইভার গুলো দিয়েছে, খুব সুন্দর, যেটা বস কোম্পানিতে দেওয়া নেই বা দেয় না। ওকে, এইটা খুব সুন্দর লেগেছে। আর সবার থাকতে বন্ধুগণ আর একটা জিনিস খুব সুন্দর লেগেছে, যে এইটার জন্য নিয়েছি আমরা, এইটা হচ্ছে এটি একটি ইলেকট্রিক টেস্টার। ইলেকট্রিক টেস্টার, এই টেস্টারটা কিন্তু বন্ধুগণ আমরা খুবই কম মানুষ কিন্তু জানি এর সম্পর্কে। এটি কোনখানে লাইন আছে কি না আছে, বা ওই লাইনে কত ভোল্টেজ চলছে, মানে যদি 12 ভোল্টেজ হয় তাহলে এই ডিসপ্লেতে আপনাকে শো করাবে যে 12 ভোল্টেজ, যদি 220 ভোল্টেজ যায় তাহলে কিন্তু আপনাকে শো করাবে 220 ভোল্টেজ। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমাদের বস কোম্পানি দেয় না, যেটা আইবেল কোম্পানি দিচ্ছে। এর ফলে আমরা ভালোভাবে জানতে পারবো যে যে লাইনে আমরা কাজ করছি সেই লাইনটি কত ভোল্টেজের, কত ভোল্টেজের, তাহলে কিন্তু আমরা সেইভাবে সতর্কতা অনুসারে আমরা কাজ করতে পারবো। এই যে দেখুন, মানে একটা বিষয় হচ্ছে লেভেলার। এই যে দেখুন, এইটা আইবেল কোম্পানির তবু মোটামুটি একটু খুব সুন্দর লাগছে, মোটামুটি এটার কোয়ালিটি খুব একটা শক্তপোক্ত নাও যদি হয়, খুব একটা খারাপও নয়। তো বস কোম্পানিরও এইরকম একটা দিয়েছে, কিন্তু সেটা এর থেকেও আরো খুব মানে কি বলবো, খুবই নড়বড়ে। আর এটা একটু তার তুলনায় একটু শক্ত আছে, তো মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। কিন্তু এইটা আমি নিয়েছি কারণ হচ্ছে, মেন কারণ সেটা হচ্ছে এই এক সাইডে দেখুন ম্যাগনেট দেওয়া আছে। ওকে, ম্যাগনেট দেওয়া আছে, যেটা আমরা যে কোনো দেওয়ালে, যে কোনো আয়রনের দেওয়ালে আমরা আমরা সেটাকে লাগিয়ে আমরা কাজ করতে পারি। দেখুন বন্ধুগণ, এটা একটা ম্যাগনেটিক আছে, কিন্তু যেটা বস কোম্পানিতে নেই। এখানে একটা ম্যাগনেট দেওয়া আছে, তো যাতে করে আমরা মোটামুটি কোনো একটা দেওয়ালে খুব সুন্দর করে কাজ করতে পারি। ওকে বন্ধুগণ, আর একটা দিয়েছে আমাদের ব্ল্যাক টেপ, বিভিন্ন ধরনের পেজগুলোকে আমাদের সুন্দর করে টাইট করার জন্য। তো সবকিছু মিলে মোটামুটি আমাদের অভিজ্ঞতা খুব ভালো। তো এইটা বন্ধুগণ আমরা এটা এর মধ্যে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিয়ে আমরা কতটা ইঞ্চি বা কতটা সেন্টিমিটারে আমরা ড্রিল করব সেটিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে কাজ করলে সেটা খুবই সুন্দর কাজ হবে। তো বন্ধুগণ, এইটা আজকে আপনাদের সামনে আমি ওপেন করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার যদি আমি এইরকম যদি কোনো কিছু পাই, আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো নতুন কোনো জিনিস পেলে। আর ওকে, তো বন্ধুগণ আজকের জন্য আপনারা সবাই ভালো থাকুন, আমি আবার আসবো, আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন।